Hello everyone, this is Salih Rahman from IBMB 52nd ব্যাচ। আমরা আজকে আমাদের প্রথম পাজলসটা সলভ করব। আমি এটার নাম দিতে পারি ফিক্স স্ট্রাকচার পাজলস 1। আচ্ছা, এই পাজলসের স্ট্রাকচারটা পুরোটা ফিক্সড না, এটার হচ্ছে কিছু পোর্শন হচ্ছে ফিক্সড। আমরা যদি এখানে একটু কুইক লুক দিই যে এখানে জাস্ট কয়েকটা কন্ডিশনস দেওয়া আছে, বাট বেসিক্যালি এই কন্ডিশনসগুলো থেকে আরও অনেকগুলো কন্ডিশনস অ্যারাইজ করে। তো আমার যে পার্সোনাল এক্সপিরিয়েন্স সেটা হচ্ছে যে আমি স্টুডেন্টদের যখন এই পাজলসটা সলভ করতে দিছি এর আগে, দেখা গেছে ম্যাক্সিমামই অনেক বেশি টাইম নিয়ে নিয়েছে। ওই রিজেন্ট ওইটাই যে কন্ডিশনসগুলো থেকে যে আরও কন্ডিশনস অ্যারাইজ করবে এটা অনেকেই হয়তো বুঝতে পারে নাই, না পেরে তারা যেটা করেছে যে কোয়েশ্চেন ওয়াইজ ট্রাই করে গিয়েছে এবং হয়তো হ্যাঁ অনেকে পেরেছে, ফাইনাল আনসার করতে পারছে, বাট এটা অনেক সময় নিয়ে নিয়েছে তারা। হ্যাঁ, ঠিক আছে, তাহলে আমরা পাজলসটা দেখি। পাজলসটা একটু জুম করে নিই। আমি আননেসেসারি লাইনগুলো স্কিপ করছি, আমি যেহেতু পাজলসটা জানি। তোমরা যারা মানে তোমাদের জন্য ডেফিনেটলি প্রত্যেকটা লাইন পড়তে হবে, যদিও প্রথম দিকে দু একটা লাইন আসলে ইম্পর্টেন্ট থাকে না অনেক পাজলসেরই, বা যেমন এটার নাই। এখানে যেটা বলেছে বেসিক্যালি এখানে একটা হচ্ছে ফ্লাইট স্ক্যাজুল তোমাকে হচ্ছে প্রিপেয়ার করতে হবে কাইন্ড অফ। তো এখানে যেটা বলেছে যে একদিনে 2টা রাউন্ড ট্রিপ হয়, মানে 2টা স্লট আছে আর কি ফ্লাই করার। তো মেইন কন্ডিশনসগুলো শুরু হলো কোথা থেকে আমরা দেখি যে দ্য ট্রিপ টেক্স অনলি 2 আওয়ার্স অ্যান্ড দ্য এয়ারলাইন হ্যাজ 1 রাউন্ড ট্রিপ ইন দ্য মর্নিং। একটা মর্নিংয়ে আর একটা হচ্ছে আফটারনুনে, এটা একটা কথা। আর মেন ইয়াটা হচ্ছে মানডে থ্রু ফ্রাইডে। যদি একটু জুম করি এখানে, জি মানডে থ্রু ফ্রাইডে। আচ্ছা, এখানে একটা ইম্পর্টেন্ট জিনিস খেয়াল করো, যেটা আমি আমার আগের সেশনে বলেছিলাম যে কনজিকিউটিভ ডেইজের একটা ইস্যুস আছে। হ্যাঁ, এখানে অ্যারাইজ করবে এটা, যে এখানে কিন্তু উইকটা মানডে টু ফ্রাইডে, তার মানে হচ্ছে তোমার স্যাটারডে অ্যান্ড সানডে হচ্ছে অফ। সো কেউ যদি ফ্রাইডেতে ফ্লাই করে এবং এরপরে যদি আবার সে মানডেতে ফ্লাই করে, এটা কিন্তু কনজিকিউটিভ ডে হচ্ছে না। কেন হচ্ছে না? ওই যে তোমার হচ্ছে পরের 2 দিন অফ ডে আছে। হ্যাঁ, বাট উইকটা যদি এমন হতো যে ঠিক আছে মানডে টু তোমার হচ্ছে সানডে, ইন দ্যাট কেস কিন্তু আবার কনজিকিউটিভ হয়ে যেত, যে সানডের পরে আবার মানডে শুরু হচ্ছে। এটা আমি আগেই ডিসকাস করেছি, ওই আমার হচ্ছে যে বেসিক যে ডিসকাশন সেশনটা ছিল সেগুলো কিন্তু এই যে আমি যে এখানে ডিসকাস করলাম, এই যে দেখো প্রথম পাজলসেই এটা চলে আসলো। হ্যাঁ, সো এটা নিয়ে অনেকে কনফিউশন হয় কনজিকিউটিভ ডে, লাস্ট ডে আর ফার্স্ট ডে এই দুইটা মিলাতে কি। হ্যাঁ, সো এটা জানি আবারও রিপিট করছি, এটা জানি ভুল কারো না হয়। আচ্ছা, আমরা কুইকলি একটু জাস্ট হচ্ছে কন্ডিশনসগুলো দেখে নিই। কী বলেছে? অনলি WXY ক্যান ফ্লাই ইন দ্য মর্নিং ফ্লাইট, মানে মর্নিংয়ে 3জন ফ্লাই করতে পারবে। সেম হচ্ছে আফটারনুনও 3জন আছে, VXZ। সো আমরা দেখতে পাচ্ছি এক্সট্রা আমাদের কমন। ওকে, দ্য পাইলট মে ফ্লাই টুয়াইস অন দ্য সেম ডে। এই যে শর্তটা, এটা আসলে কাকে হিট করে বা কার জন্য অ্যাপ্লিকেবল? ডাব্লুর জন্য, ওয়াইয়ের জন্য, ভির জন্য, জেডের জন্য, নাকি এক্সের জন্য? WY বা ভি আর জেড ওরা তো অ্যাকচুয়ালি 2বার ফ্লাই করতে পারবেই না দিনে। কেন? কারণ ওরা তো বাই ডিফল্ট হচ্ছে কেউ মর্নিংয়ে কেউ আফটারনুনে ফিক্সড। একজনই আছে যে 2টা স্লটে ফ্লাই করতে পারে। সো ওইটাই আবার একটা কন্ডিশনস দিয়ে ওইটাকে হচ্ছে লিমিটেড করে দেওয়া হয়েছে যে ভাই তুমি একই দিনে 2বার ফ্লাই করতে পারবে না। তার মানে এই কন্ডিশনসটা বেসিক্যালি এক্সের জন্য অ্যাপ্লিকেবল, রাইট? যে এক্স হচ্ছে মর্নিংয়ে করলে আফটারনুনে পারবে না, আফটারনুনে করলে মর্নিংয়ে পারবে না, এটা বলা আছে। এই যে নো পাইলট মে ফ্লাই অন 2 কনজিকিউটিভ ডেজ, দ্যাটস মিন কি কেউ যদি মানডেতে করে সে টিউসডেতে পারবে না, টিউসডেতে করলে নেক্সডেতে পারবে না। হ্যাঁ, এরকম। কিন্তু সে যদি ফ্রাইডেতে করে সে কি মানডেতে পারবে? ডেফিনেটলি পারবে, কারণ মানডের পরে 2 দিন অফ থাকে। সরি, ফ্রাইডের পরে 2 দিন অফ থাকে, এরপরে মানডে আসে, সো এখানে কনজিকিউটিভটা অলরেডি ব্রেক হয়ে যায়, রাইট? সো এটা গেল। হ্যাঁ, এইখানে 2টা জিনিস ফিক্সড করে দিয়েছে। এক্সকে বলেছে ওয়েডনেসডে মর্নিংয়ে আর জেডকে বলেছে টিউসডে আফটারনুনে, 2টা ফিক্সড আছে। সো অনেকেরই এইটুক দেখে মনে হবে যে আসলে কন্ডিশনস তো খুবই কম, তাহলে মনে হয় কোয়েশ্চেনে চলে যেতে হবে। বেসিক্যালি না, কন্ডিশনস কম হলেও এগুলোকে লিঙ্ক করে আমরা অনেকগুলো কন্ডিশনস আমরা দেখতে পাবো। হ্যাঁ, আমি এখনই সেটা ট্রাই করছি। আচ্ছা, আমরা একটু লিখে নিই তাহলে। ধরো হচ্ছে ডেগুলো লিখি। হ্যাঁ, ডে হচ্ছে কি কি, যে মানডে, টিউসডে, ওয়েডনেসডে, থার্সডে, ফ্রাইডে। ওকে, স্লটগুলো একটা মার্ক করে রাখলাম যেগুলো স্লট। প্রথমটা মর্নিং স্লটস, পরেরগুলো হচ্ছে আফটারনুন স্লটস। মর্নিং স্লটসে কে ছিল? WXY। সো এই মর্নিং স্লটসের অ্যাভেলেবল পাইলটরা হচ্ছে WXY।
আর হচ্ছে তোমার আফটারনুনের জন্য হচ্ছে ভি এক্স জেড, রাইট? এই হচ্ছে আমার সিনারি। আচ্ছা, এখন আমরা যা যা বলেছি সেগুলো লিখি। তোমার হচ্ছে এক্স বলেছিল ওয়েডনেসডে মর্নিংয়ে। আচ্ছা, তাহলে এক্স হচ্ছে ওয়েডনেসডে মর্নিংয়ে বসে দিই। আচ্ছা, এক্স ওয়েডনেসডে মর্নিংয়ের মিনিং কি? এটা ডিরেক্টলি বলা আছে। আরও যেগুলো কন্ডিশনস আছে ওগুলোকে যদি আমরা অ্যাপ্লাই করি তাহলে আমি বুঝতে পারবো যে আচ্ছা, তার মানে হচ্ছে এক্স তোমার টিউসডেতে ফ্লাই করতে পারবে না। এই যে এখানে লিখে কেটে দিলাম, এটা দেখে আমি বুঝবো যে টিউসডেতে সে পারবে না, থার্সডেতে পারবে না। কেন পারবে না? কারণ ওই যে কনসেকিউটিভ ডে পড়ে যায়, এই জন্য এটা বাদ, রাইট? একটা গেল। নেক্সট বলেছে হচ্ছে জেড মাস্ট বি ফ্লাই ইন দ্য টিউসডে আফটারনুন। জেডকে যদি টিউসডে আফটারনুনে বসাই দিলাম। সেম আগের মতো, জেড তাহলে মানডেতে ফ্লাই করতে পারবে না, কেটে রাখলাম। ওয়েডনেসডেতেও জেড ফ্লাই করতে পারবে না, কেটে রাখলাম। সো আমার কাছে ইনিশিয়ালি দেখলে মনে হবে এইটুকুই, বাট বেসিক্যালি এরপর থেকে তোমার মেইন কাজ শুরু। হ্যাঁ, যে এখানে কোয়েশ্চেনে না গিয়ে তোমাকে এখন খেয়াল করতে হবে, আচ্ছা দেখি যে এই সিচুয়েশনগুলো থেকে আরও কোনো কিছু ফিক্সড করে ফেলা যায় কি না, রাইট? তাহলে যেটা এখন করতে হবে, কোন জায়গাটা থেকে শুরু করলে ভালো হয়? আমার মনে হয় যে ওয়েডনেসডে দিয়ে শুরু করলে ভালো হয়, কারণ এখানে দেখতেছি এক্স অলরেডি বসে গেছে, জেড আবার ক্রস দেওয়া আছে, টুয়েসডেও ওইভাবে ইম্পর্টেন্ট হয়তো বা, আমরা দেখি। দেখো, ওয়েডনেসডে আফটারনুনটা যদি খেয়াল করো, এক্স অলরেডি মর্নিংয়ে ফ্লাই করেছে। আবার আমরা জানি একই দিনে দুইবার ফ্লাই করা যায় না, তার মানে এখানে এক্স ফ্লাই করতে পারবে না আফটারনুনে। আবার জেড অলরেডি পারবে না, কেন? কারণ আগের দিন করেছে। তার মানে আফটারনুনের জন্য কিন্তু মাত্র একটা অপশানসই বাকি আছে, সেটা হচ্ছে ভি। এটা কিন্তু কোথাও বলা ছিল না, এটা আমরা কোয়েশ্চেন না পড়ে আগে থেকে বের করে ফেললাম, রাইট? এই কাজগুলো হচ্ছে খুবই ইম্পর্টেন্ট। তাহলে এখানে ভি হচ্ছে ফিক্সড, যেটা কিন্তু কন্ডিশনসে ডিরেক্টলি দেওয়া ছিল না, তুমি নিজে বের করলাম। সো ভি যদি আবার ফিক্সড হয়, আবার ওই আগের মতো লিখে ফেলি। ভি যদি এখানে ফিক্সড হয়, তার মানে আগের দিনে সে ফ্লাই করতে পারবে না, পরের দিনও সে ফ্লাই করতে পারবে না। এই যে এখন অনেকগুলো কিন্তু ফিক্সড হয়ে যাবে। এখন যদি আমি একটু থার্সডের দিকে তাকাই, থার্সডের দিকে ওই যে আবার সেম সিচুয়েশন অ্যারাইজ করতেছে। থার্সডেতে এক্স ফ্লাই করতে পারছে না, ভি ফ্লাই করতে পারছে না, তার মানে আফটারনুনের জন্য কিন্তু জেডটা ফিক্সড হয়ে গেল, কারণ আর তো কেউ বাকি নাই। ওকে, জেড যদি আবার ফিক্সড হয়, তার মানে জেড পরের দিন ফ্লাই করতে পারবে না, আগের দিন তো আগে থেকেই পারে না। সো এই পর্যন্ত হচ্ছে ব্যাপারগুলো ফিক্সড। কিন্তু আমরা কিন্তু অনেকগুলো ফিক্সড পেয়ে গেলাম, এখন অনেকগুলো ফিক্সড পেলাম, আবার কোন দিনকে ফ্লাই করতে পারছে না সেগুলো পেলাম। এগুলো কিন্তু কোথাও ডিরেক্টলি বলা ছিল না, এগুলো তোমাদেরকে আগে থেকেই বের করে নিতে হবে নিজে বুঝে। ওকে, এখন এটা হচ্ছে হ্যাঁ, তার মানে এখন এরপর থেকে তুমি হচ্ছে যে কোনো কোয়েশ্চেনে যাবা, তুমি কিন্তু এই যেই সিনারিওটা আমরা দেখছি, আমরা যেটা ড্র করে ফেললাম, এটা হচ্ছে এখন তোমার জন্য ফিক্সড প্যাটার্ন, রাইট? আচ্ছা, এখান থেকে আরও অনেকগুলো প্রবাবল সিনারিও লেখা যায়, সেগুলো আমরা লিখতে পারি, নাও পারি। আচ্ছা, একটু লিখি, হ্যাঁ, যে কী হতে পারে। আমরা যদি একটু টিউসডের দিকে তাকাই, টিউসডেতে কী আছে? এক্স অলরেডি ফ্লাই করতে পারবে না, ভি অলরেডি ফ্লাই করতে পারবে না, তার মানে টিউসডে আফটারনুনে, মর্নিংয়ে ডাব্লু অথবা ওয়াই, কোনটা আমি কিন্তু জানি না, কারণ এটা ফিক্স করা পসিবল না। ডাব্লু হতে পারে, ওয়াই হতে পারে। আবার মানডে মর্নিংয়ের জন্য আসলে যে কেউ হতে পারে, কারণ এখানে শুধু জেড ফ্লাই করতে পারবে না, তার মানে এখানকার আফটারনুনে তোমার ভি বা এক্স যে কেউ হতে পারে। আবার উপরে তোমার হচ্ছে ডাব্লু ওয়াই এক্স যে কেউ হতে পারে। এগুলো ইন্টারলিঙ্ক কিন্তু, রাইট? যে এখানে মানডে মর্নিং এক্স বসলে নিচে আর বসতে পারবে না, তখন এখানে ভি ফিক্সড হয়ে যাবে। বা ডাব্লু এর মধ্যে যে বসবে, পরের দিন আবার টিউসডেতে সে বসতে পারবে না। ব্যাপারগুলো হচ্ছে এরকম। ওই সেম হচ্ছে থার্সডের জন্য, এক্স আর ভি যদি না হয়, এখানেও ডাব্লু অথবা ওয়াই। আর এখানেও সেম, তোমার হচ্ছে জেড তো বসতে পারতেছে না, তাহলে কি ওই সেম, এটা মনে হয় মানডে মর্নিংয়ের সাথে কিছুটা মিলবে, তাই না? ডাব্লু হইতে পারে, ওয়াই হতে পারে, আমার মনে হয় এক্সও হতে পারে। এগুলো প্রবাবল সিনারিও, এগুলো আমরা লিখে রাখলাম, হ্যাঁ, এগুলো হয়তো পরে হেল্প করবে। ওকে, আচ্ছা, এখন আমরা কোয়েশ্চেনে যেতে পারি। এখন আমরা যদি 18 নম্বর কোয়েশ্চেনের দিকে তাকাই, 18 নম্বর কোয়েশ্চেনে বলেছে হুইচ অফ দ্য ফলোইং মাস্ট বি ট্রু। এখানে একটা খেয়াল করো, যেখানে কোনো এক্সট্রা কন্ডিশনস দেয়ই নাই, তার মানে এটাও কিন্তু একটা হিন্টস যে তোমার আসলে এই পাজলসটা তোমার এই প্রথম কোয়েশ্চেনেই কোনো কন্ডিশনস নাই, সো এখানে অনেকগুলো কিছুই হয়তো ফিক্সড আছে, এটা কিন্তু একটা হিন্টস, রাইট? তাহলে আমরা দেখি, আমরা তাহলে আসলে এখানকার অপশনগুলো পড়লে আমরা খুঁজে পাবো যে কোনটা ফিক্সড আছে। এই যে ই নাম্বারটা তুমি এটা অলরেডি বের করে রাখছো, জেড ফ্লাইজ দ্য থার্সডে আফটারনুন ফ্লাইট, এই যে বের করে রাখছিলাম আমরা। দিস ইজ ইউর আনসার, রাইট? একটা আনসার হয়ে গেল।
এটা আমি অলরেডি বের করে ফেলছি, কিছু করা লাগলো না। আমরা যদি এখন 19 নম্বরে যাই, এক্স ফ্লাইজ অন দ্য ফ্রাইডে মর্নিং। ওই যে তুমি এখানে একটা প্রবাবল সিনারিও লিখে রাখছিল, এক্স যদি ফ্রাইডে মর্নিংয়ে হয়, তাহলে তোমার দেখো অপশন থেকে তাকায় না, অপশন থেকে না তাকায় তুমি কি বুঝতে পারতেছো? এক্স ফ্রাইডে মর্নিং, এই দিন আবার জেড ফ্লাই করতে পারবে না, তো এক্স জেড যদি দুইজনই বুকড হয়ে যায়, আফটারনুনের জন্য শুধু বাকি আছে কি ভি, রাইট? সো ভিটাও কিন্তু ফিক্সড হয়ে যাচ্ছে। এটা অপশনে থাকার পসিবিলিটি আছে, নাও থাকতে পারে, অন্য আরও সিনারিও অপশনে আনসার থাকতে পারে, বাট আমার মনে হয় এটা আছে। এই যে বি নাম্বারে আছে, ভি ফ্লাইস অন দ্য ফ্রাইডে আফটারনুন। তার মানে হচ্ছে তোমার এটার আনসার পেয়ে গেলাম। 1900 শেষ। 20 নাম্বার, if x flies only one morning flight during the week, which of the following must be true? হ্যাঁ, এই কোয়েশ্চেনটা একটু থিওরিটিক্যাল টাইপ, রাইট? যে এক্স শুধুমাত্র একটা মর্নিং ফ্লাইট, ওয়ান মর্নিং ফ্লাইট ডিউরিং দ্য উইক, তো এক্স তো অলরেডি ওয়েডনেসডেতে মর্নিংয়ে ছিলই, তার মানে সে শুধু মর্নিংয়ের ক্ষেত্রে এক্স এইটাই ফ্লাই করবে, আর করতে পারবে না। তো তুমি এই যে পাশে যে সিনারিওগুলো লিখছিলা, তার মানে এখানে আর এক্সকে লেখা যাবে না, এখানে আর এক্সকে লেখা যাবে না। এই মর্নিং অফ মানডে অফ মর্নিং, টিউসডে মর্নিং, থার্সডে মর্নিং, ফ্রাইডে মর্নিং, এগুলো তোমাকে ডাব্লিউ অথবা ওয়াইকে দিয়েই ফ্লাই করতে হবে, রাইট? ডাব্লিউকে নিয়ে পরের দিন ওয়াইকে নিতে পারবা, প্রথমে ওয়াইকে নিলে পরের দিন ডাব্লিউকে নিতে হবে। এই তার মানে এখানে কী হচ্ছে, এই 20 নম্বর সিনারিওতে এক্স যদি শুধু মর্নিংয়ের একটা ফ্লাইট ফ্লাই করতে পারে, তার মানে ডাব্লিউকেও দুইটা ফ্লাই করতে হবে, ওয়াইকেও দুইটা ফ্লাই করতে হবে। ডাব্লিউর পক্ষে একটা সম্ভব না, কারণ তাহলে ওয়াইকে কনজিকিউটিভ ডেতে চলে যেতে হবে, 3 দিন মানে 2 দিনের বেশি চলে আসবে, আর কনজিকিউটিভ ডে পড়ে যাবে। কারণ ধরো তুমি বললে যে না আমি ডাব্লিউকে একদিন ফ্লাই করবো, সমস্যা কি, তুমি ডাব্লিউকে বসাও দেখি একদিন, ওয়াইকে তাহলে থার্সডে মানে যেখানেই বসাও, ওয়াইকে তাহলে তোমার কনজিকিউটিভ ডেতে বসাতে হবে, তুমি যেটাও পারবে না। তার মানে হচ্ছে এই মর্নিং ফ্লাইটগুলোতে ডাব্লিউ আর ওয়াইকে অল্টারনেটিভ করে বসাতে হবে, তার মানে ডাব্লিউ দুইটা পাবে, ওয়াইও দুইটা পাবে। এটাই কোথাও না কোথাও আছে, এই যে এতেই আছে, ডাব্লিউ ফ্লাইজ এক্স্যাক্টলি 2 days ডিউরিং দ্য এক্স্যাক্টলি টু। এই কোয়েশ্চেনে ওয়াই থাকলেও এটা আনসার হতো। সো দিস ইজ ইউর আনসার। 21 নম্বরের আনসার আসলে আমরা আগে বের করে রাখছি। 21 নম্বর কোয়েশ্চেন পড়লেই বুঝবা যে তোমার কিছু করতেই হবে না। If W is not scheduled to fly during this week, all of the following must be true except. বেসিক্যালি এই কোয়েশ্চেনটা মানে হয়েছে কি, যে এই যে সিনারিওটা বলছে এটা চিন্তা করারই দরকার নেই। এখানে এমন একটা অপশন ওরা দিয়েছে যেটা তুমি অলরেডি ফিক্সড বের করে রাখছো, এটা পসিবল না। কোনটা? এই যে জেড ফ্লাইজ অন ফ্রাইডে আফটারনুন, এই যে তুমি এখানে বের করে রাখছিলা, জেড তো ফ্রাইডে আফটারনুন মানে ফ্রাইডেতে তার পসিবলই না, এটা তুমি অনেক আগে বের করে রাখছি। সে ওই অপশনে এটা রাখছে, আমাকে কিন্তু এখানে ট্রু বের করতে বলে নাই, মাস্ট বি ট্রু এক্সেপ্ট মানে বেসিক্যালি নিচে কোনটা ফলস সেটা বের করতে বলছে। সো এই যে সিনারিওটা বললো এটা এখানে কোনো কাজই নেই, তোমার এটা নিয়ে কনসিডার করাই লাগবে না। তুমি অলরেডি অপশন থেকে দেখতেছো যে অলরেডি এমন একটা অপশন যেটা আমি শুরুতেই বের করে রাখছিলাম যে এটা তো ট্রুই হইতে পারে না। সো দিস ইজ ইউর আনসার। সো এই সেশন এইটুকুই, ইনশাল্লাহ নেক্সট পাজলস নিয়ে দেখা হবে। হ্যাঁ, থ্যাংক ইউ ভেরি মাচ।